আপনার সাথে আমার সাথে কমিটির একজনের দ্বন্দ্ব আছে, কলহল আছে, এমন মারামারি পর্যন্ত আছে। এই চিন্তা করে আপনি যদি আপনার মহল্লার মসজিদে নামাজ আদায় না করেন তাহলে আপনি কঠিন গুনাহগার হবেন। ফতোয়ার কিতাবে এসেছে, কেউ যদি মহল্লার মসজিদ ছেড়ে অন্য মসজিদে নামাজ আদায় করে 2 শর্তে নামাজ আদায় করতে পারবে। কয় শর্তে? সবার জানা জেনে রাখা ভালো। কয় শর্তে নামাজ আদায় করতে পারবে? 2 শর্তে। 1 নাম্বার, আপনি মুসাফির, সফরে বের হইছেন, 15 দিনের বেশি কোথাও আপনার সফরে বের হইছেন, 15 দিনের কম, 3 দিনের বেশি ঢাকা গেছেন। এখন অন্য মসজিদে আপনি কি নামাজ পড়বেন না? আপনি মুসাফির, অন্য মসজিদে নামাজ আদায় করার আপনার জন্য হুকুম আছে। 2 নাম্বার, আপনি যদি ওয়াক্তের পূর্বে আপনার মহল্লার মসজিদ ত্যাগ করে অন্য কোথাও যান, মুসাফির না, 3 দিনের বেশি সফরের নিয়ত করেন নাই, মুসাফির না। উদাহরণ, আপনি আমাদের এখান থেকে ওয়াক্ত শুরুর আগে নেমতি গেছেন বাজার করতে, এখন আজান দিছে, জামাত শুরু হয়েছে, আপনার জন্য বিধান আছে আপনি সেখানে জামাতে নামাজ আদায় করতে পারবেন, কারণ আপনার মহল্লার মসজিদ আপনি ওয়াক্ত শুরুর পূর্বে ত্যাগ করে চলে গেছেন। এখন আগেই বলছি, মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো কমিটির, কোনো দায়িত্বশীলের কোনো অস্তিত্ব, কর্তৃত্ব চলবে না। আপনি যদি আমার সাথে রাগ করে, সাধারণ কোনো মুসল্লিদের সাথে রাগ করে, এমনকি মসজিদের ইমাম সাহেবের সাথেও রাগ করে অন্য কোনো স্থানে নামাজ আদায় করতে যান, তাহলে ফতোয়ার আলোকে, আমি তো ছোটখাটো মোল্লা মৌলবী মাওলানা আলাম তারার হুজুর, বড় বড় মাওলানা মুফতিদের কাছে জিজ্ঞাসা করবেন যে আপনার নামাজ সহি শুদ্ধ রূপে কতটুকু আদায় হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের যদি মারাত্মক কয়েকটা ত্রুটি থাকে তাহলে ওই মহল্লার মুসল্লিদের অন্য স্থানে গিয়ে নামাজ আদায় করার হুকুম বিধান রয়েছে। ত্রুটি কি? ইমাম সাহেব সরাসরি যদি শিরকের সাথে যুক্ত থাকে, ইমাম সাহেব যদি গুনাহে কাবীরা, বড় কোনো গুনাহের সাথে জড়িত থাকে, তাহলে তার পিছনে নামাজ আদায় না করে মহল্লা ছেড়ে অন্য স্থানে গিয়া নামাজ পড়ার বিধান আছে। এখন মনে করেন ইমাম সাহেব শিরকের সাথে লিপ্ত না, বড় কোনো কবিরা গুনার সাথে লিপ্ত না, আপনার জানা নাই, অন্য কোনো ব্যক্তি আক্রমণে, ব্যক্তি আক্রোশে যদি আপনি অন্য কোথাও গিয়ে নামাজ আদায় করেন তাহলে বিষয় আপনার। কমিটির সাথে আপনার সাথে দ্বন্দ্ব, এই জন্য মসজিদে আসবেন না, নামাজ আদায় করবেন না, এটা কোনোদিন ইসলাম সমর্থন করে না। আমরা মনে করি যে এই যে মসজিদে আমরা দান করি, সাহায্য সহযোগিতা করি, কমিটি সব খাইয়ে ফেলে। কমিটি যদি সব খায় আপনার হিসাব দেওয়া লাগবে না, যে খাবে তার হিসাব সে দিবে। আগে আমি বলছি, আল্লাহ বলছেন যে মসজিদ আমার ঘর, ইন্নী মাসাজিদাল্লাহ, নবী বলছেন আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। কেউ যদি এখান থেকে এদিক সেদিক একটা টাকা পর্যন্ত করে থাকে তাহলে তার শাস্তি যে কত ভয়াবহ চিন্তাও করতে পারবে না।